আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে স্বাগতম। আরও একটি রেসিপি দেখার জন্য সবাই কেমন আছেন? আজকের রেসিপি আলু দিয়ে পালং শাক রান্না। আলু দিয়ে পালং শাক রান্না করার জন্য এখানে হাফ কাপ আলু কেটে নিলাম, একটা বড় টমেটো কেটে নিয়েছি, 2টা রসুন কুচি, 3টা কাঁচামরিচ কুচি করে নিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি, এক আটি পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিলাম। শাকগুলো এরকম 2 ইঞ্চির মতো করে লম্বা করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ টুকরো করে, দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সরিষা তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। এতে করে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আলু ভাজা হয়ে যাবে। আলু ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাও কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকবে না। আদা বাটা ভেজে নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স। এটা না দিয়ে আপনারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি এটাই দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও কিছুক্ষণ মশলাটা ভেজে নিচ্ছি। মশলা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলা ঢেকে দিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে মশলার সাথে নেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে টমেটো কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পালং শাক দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর শাকটা মিলিয়ে অল্প হয়ে গেছে, শাক থেকে পানি উঠেছে। শাকটা নেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির সাথে নেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট ঢেকে মাঝারি আঁচে রান্না করব। পালং শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে আলু দিয়ে পালং শাক রান্না করলে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।